কফিয়ত চলবে না আজরাইল আসিলে রে ভাই কফিয়ত চলবে না মাশাআল্লাহ আল্লাহ 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 তোবা নামক গাছটি আছে পাতাই পাতাই লেখা আছে তোবা নামক গাছটি আছে পাতাই পাতাই লেখা আছে মানুষের হায়াত মানুষের হায়াত আল্লাহ 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 সেই পাতা জরিয়া পড়লে সেই পাতা জরিয়া পড়লে মুতের নিশানা আজরাইল আসিলে রে ভাই কফিয়ত চলবে না আজরাইল আসিলে রে ভাই কফিয়ত চলবে না আল্লাহ 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 আজরাইল আসিলে রে ভাই কফিয়ত চলবে না আজরাইল আসিলে রে ভাই কফিয়ত চলবে না আল্লাহ 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 সেই যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল আকুতি মিনতি করবা যাকুতি মিনতি করবা রেহাই পাবনা আজরাইল আসিলে রে ভাই কফিয়ত চলবে না আজরাইল আসিলে রে ভাই কফিয়ত চলবে না আজরাইল আসিলে রে ভাই কফিয়ত চলবে না আল্লাহ 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 মরণেরই কত মানুষ মরণেরই কত মানুষ স্মরণ কর না আজরাইল আসিলে রে ভাই কফিয়ত চলবে না আজরাইল আসিলে রে ভাই কফিয়ত চলবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররম শুকরিয়া জানাই ওই মুনিবের দরবারে যিনি আমাকে আপনাকে আমাদের সকলকে আজকের এই মজলিসের মধ্যে আসার বসার কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন তাই আমাদের জিনাদের জবান আছে জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে ওই মুনিবের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম ওই নবীর নূরানি কদমে যিনি হায়াতুন নবী জিন্দা নবী গায়বে খবর দেনে ওয়ালা নবী নূরুন আলা নূর নবী
যে নবী না হলে আমি আপনি আসমান জমিন চাঁদ সূরজ গ্রহ তারা ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাদের আল্লাহর জান্নাত জাহান্নাম আল্লাহর আরশ কুরসি লৌহ কলম কোনোই কিছু আল্লাহ সৃজন করতেন না। ওই নবীর প্রতি আমরা সকলে মায়া নিয়ে মহব্বত নিয়ে শুকরিয়া তান দুরূদ শরীফ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী দুনিয়ার জমিনে আসার পর আমার জন্য আপনার জন্য আমাদের সকলের জন্য কান্না করেছেন। দুনিয়ায় ৬৩ বছর এই সময়ের মধ্যে আমার জন্য আপনার জন্য আল্লাহর হাবিব কেঁদেছেন। পাথরের আঘাত খেয়েও নিজের জন্য না কেঁদে উম্মতের জন্য কেঁদেছেন। এমনকি এখনো মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী এখনো উম্মতের জন্য কান্না করতেছেন। যে নবী আমার জন্য আপনার জন্য এত মায়া এত কান্না, ওই নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে কি লস নাকি লাভ? আওয়াজ দিয়ে বলেন লস নাকি লাভ? তাই আমরা বেশি বেশি করে ওই নবীর প্রতি আমরা দুরূদ শরীফ আদায় করব। কারণ আল্লাহর হাবিব বলেছে, কেউ যদি একবার দুরূদ শরীফ দুরুদে মুস্তাফা কেউ যদি আদায় করে, সাথে সাথে আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলে ওই বান্দার ওই উম্মতের পিছনের জিন্দেগীর 10টা গুনাহ আমি মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এত খুশি সংবাদ। না, এখনো শেষ হয় নাই, আরো আছে। ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, আবার কি আছে? ও 10টা গুনাহ মাফ হয়ে যায়, তাতে সীমাবদ্ধ নয়। এবং ওই বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি রহমত প্রেরণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ।